নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ৯ আগস্টের ব্লগটি, মানে রাখি পূর্ণিমার ব্লগটি। সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গিয়েছি ভাইকে রাখি পরাবো বলে। ভাইকে এখানে বসিয়েও দিয়েছি, সাথে মিষ্টির থালা আর লুচি দিয়ে। তার আগে ঠাকুরকে রাখি পরিয়ে আসবো। ঠাকুরকে রাখি আমার দিদি পরাবে, আর ঠাকুরের রাখিগুলো ও নিয়েছে ফুলের রাখি। ঠাকুরকে বেশি ফুলের রাখি পরালেই ভাল লাগে। দিদি এখানে ফার্স্টে গোপাল ঠাকুরকে রাখি পরাবে, তারপর পরাবে জগন্নাথ দেবকে, মানে জগন্নাথ দেব বলরাম দেবকে দুজনকে একসাথে, তারপর দাদুকে। দাদু যখন বেঁচে ছিল, দাদুকে আমরা ৩ বোন মিলেই রাখি পরাতাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা দাদুকে রাখি পরাতাম, ৩ বোন মিলে একসাথে রেডি হয়ে। সেই দিনগুলো এখন তো আর ফিরে আসবে না। এখন দাদুর ছবিতেই আমরা রাখি দিয়ে ওই দিনটার কথা স্মরণ করি। সত্যি এই দিনগুলো যেন আমাদের জীবনে সবসময় রয়ে থাকবে। দাদু আজকে হয়তো আমাদের সাথে নেই, কিন্তু দাদুর স্মৃতিগুলো সবসময় আমাদের সাথে থাকবে। এই দেখুন, এখানে ঠাকুরকেও রাখি পরানো হয়ে গিয়েছে, আর দাদুকেও রাখি পরানো হয়ে গিয়েছে। দিদি এবার ভাইকে রাখি পরিয়ে নিচ্ছে। রাখি পূর্ণিমার দিনটা ভাই বোনদের সাথে কাটানোটা খুবই স্পেশাল একটা মুহূর্ত। তাই প্রত্যেকটা সময় যতটা পারবেন ভাই বোন বন্ধু বান্ধব এদের সাথে কাটানোর খুব চেষ্টা করবে। রাখি মানে শুধু একটি সুতো নয়, এই ছোট্ট সুতোটা বোন আর ভাইয়ের বন্ধনের প্রতীক। বোন আর ভাইয়ের হাতে রাখি বেঁধে তাকে দীর্ঘায়ু মঙ্গল কামনা করে। আবার ভাই প্রতিশ্রুতি দেয় যে সে তার বোনকে সবসময় রক্ষা করবে। এই জন্যই রাখিটা প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, যাতে ভাই খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে এবং ভাইও তার দিদিকে সবসময় খেয়াল রাখতে পারে। ভাইকে রাখি পরানোর পর দিদি এখন অর্পণকে রাখি পরালো। ওদেরও একটুখানি সুন্দর করে ছবি তুলে নিচ্ছিলাম, যাতে এই স্মৃতিগুলো সবসময় আমাদের মনে থাকে। আজকে আমরা এই দিনটা হয়তো উপভোগ করতে পারছি। জীবনে এমন একটা সময় আসবে যে সময় আমরা হয়তো এই সময় নাও থাকতে পারি। সেই সময় যাতে আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে এই দিনগুলোকে আবার স্মরণ করতে পারি, সেই জন্যই এই ভিডিওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করা। আর এই ব্লগগুলো শ্যুট করতে আমার খুব ভালো লাগে। মনে হয় যেন যখনই মন খারাপ করে এই ব্লগগুলো দেখে আসি, তাহলে মনটা আপনা আপনি ভালো হয়ে যায়। এইভাবেই যেন থাকুক প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক। এরপর আমি ভাইকে রাখি পরিয়ে নেব। রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা হলো ভালোবাসা, স্নেহ আর সম্পর্কের এক অন্যান্য উৎসব। এই দিনে বোন তার ভাইয়ের হাতে রাখি বেঁধে তার দীর্ঘ আয়ু, সুখ সমৃদ্ধি এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে। অপরদিকে ভাই প্রতিশ্রুতি দেয় যে সে তার বোনকে সারা জীবন রক্ষা করবে এবং সব পরিস্থিতিতে তার পাশে থাকবে। এই ছোট্ট সুন্দর সুতোর বন্ধন আসলে এক অটুট সম্পর্কের স্নেহ। ভাইকে রাখি বাঁধার পর সায়নদাকে রাখি পরালাম এবং একে অপরের সাথে গিফট আদান প্রদান করে নিলাম। এই হচ্ছে আমরা ৩ জন, এদেরকে আমি রাখি পরিয়েছি। আর রাখির ২ দিন আগে আমি গিয়েছিলাম আমার মাসির বাড়িতে টলিগঞ্জে। তো ভাইকেও রাখি পরিয়ে এসেছিলাম। এই ভিডিওতে এটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এটার শর্ট ভিডিও আমি আপনাদের সামনে আগেও শেয়ার করে দিয়েছি। যখন রাখিরই ব্লগ বানিয়েছি, তাহলে ওকে কেন মিস করি, তাই এই জন্য এই ক্লিপটাও এখানে দিয়ে দিলাম। প্রত্যেক বছরই ভাবি ওকে রাখি পরাবো, কিন্তু কোনোদিনও যাওয়া হয় না এই সাইডে। আমি থাকি নিউ টাউনের সাইডে, কিন্তু ওদের বাড়ি সেই সাউথের দিকে, যাওয়াই হতো না কোনো দিনও। তাই এবার মনস্কামনা করেছিলাম যে ওদের বাড়ি যাবো, গিয়ে ওকে রাখি পরাবো। ঠিক কথা মতোই কাজ, আমি ওটা করেছি। একদিন কলেজ করে ওখানে চলে গেছিলাম সাউথের দিকে, তারপরে একদিন সকালবেলায় কলেজ চলে গেছিলাম ওকে রাখি পরিয়ে। তাই ভাবলাম এই ক্লিপটাও এখানে শেয়ার করি, তাহলে এই ভিডিওটা আরও ভালোভাবে পরিপূর্ণ হবে। দিয়ে রাখির দিন সন্ধেবেলায় চলে গিয়েছিলাম আমার একটা বান্ধবীর বাড়িতে, যাদের বাড়িতে প্রত্যেকবারই আমি যাই রাখিতে ঝুলন হয় অনেক বড় করে। এবারও গিয়েছিলাম, এবারের ঝুলনটাও আপনাদের সামনে শেয়ার করব। এই দেখুন ওদের ঝুলনটা এত সুন্দর বানায় প্রত্যেকবারই। এই দেখুন এবারের ঝুলনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। ব্রিজটা দেখুন কি সুন্দর বানিয়েছে। খুব ভাল লাগে ওদের বাড়িতেই রাখির দিনকে আসতে আমার। এসেই তামান্না আমাকে প্রথম রাখি পরাচ্ছে। তবে রাখি কেবল ভাই বোনের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়,
আজকের দিনে রাখি হয়ে উঠেছে ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাস ও মানবতার প্রতীক। অনেকে বন্ধুর হাতে, শিক্ষকের হাতে এবং নিজের কাছের মানুষের হাতেও রাখি বাঁধেন। এই মাধ্যমে বোঝানো হয়, আমি তোমার পাশে আছি, তুমি নিরাপদে আছো। এই জন্য রাখিটা খুবই স্পেশাল একটা জিনিস আমাদের সবারই কাছে। তারপর তামান্নার বোন তানিশাকে রাখি পরালাম, এরপর পরাবো চিপর্ণাকে রাখি। রাখি বন্ধনের মূল শিক্ষা হলো একতা ও মানবিকতা। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবাই যদি একে অপরকে আপন করে নিতে পারে, তবেই সমাজ সুন্দর হয়ে উঠবে। তারপর বান্ধবীরা মিলে ভিডিও করে নিলাম। এই ভিডিওগুলি স্মৃতির পাতায় উঠে থাকবে। সবসময় এই দিনগুলিকে আমরা স্মরণ করতে পারবো। আপনারা কিভাবে রাখি কাটালেন আমাকে কমেন্টে বলতেই পারেন। এই দেখুন, আমার এতগুলো রাখি হয়েছে এবং প্রত্যেকবার আরও বেশি রাখি হয়। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। এখন এই বাড়িটায় আবার আসবো নতুন একটু ব্লগ নিয়ে আপনাদের সামনে।